नमस्कार बंधुरा आज के आमी ठाकुर बाड़ीर एकटी विशेष पदेर रेसिपि निये एसेछि। बेश गुरुत्वपूर्ण रेसिपि एटा जेटा ठाकुर परिवारे माने रवीन्द्रनाथ ठाकुरेर परिवारे खूबई जनप्रिय। एटा ठाकुर परिवारेर एई विख्यात रेसिपिटा हच्छे बीट बाटा। এটা মূলত মানে শিলনোড়া দিয়ে পিষে করলে ভালো হয়, কিন্তু যেহেতু আমি শিলনোড়া দিয়ে করতে পারিনি, আমার অসুবিধে আছে, সেই জন্য আমি মিক্সিতে দেখিয়েছি এটা। তো চলুন বিট বাটা কিভাবে করতে হয় সেই রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি বিটের খোসা ছাড়িয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে প্রেসার কুকারে ঠিক দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি যেন সিদ্ধ না হয় সেই বুঝে দিতে করতে হবে। এটা এমনভাবে জলটা দেবেন যাতে জলটা আর ফেলে দিতে না হয়, তাহলে প্রোটিনটা বেরিয়ে যাবে। তো আমি দুটো সিটি দিয়ে এই বিটটা নামিয়ে নেব। একটা সিটি হয়ে গেছে আর একটা সিটিও হয়ে গেল। এই দেখুন বিটগুলো কীরকম সিদ্ধ হয়েছে। এবার এটাকে আমি একটা মিক্সি বলে নিয়ে নিচ্ছি। এটা আবারও বলছি, যেটা যদি শিলনোড়ায় পিষে করেন তাহলে খুব ভালো হয়। এবারে 5-6 কোয়া রসুন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, ঝাল যে যেরকম খাবেন। একটু কালো সর্ষে, এখানে সাদা সর্ষে চলবে না, অবশ্যই কালো সর্ষে দিতে হবে। 1.5 চামচ মতো দিয়েছি। আর পোস্ত দিলাম এই 2 চামচ মতন। এবারে সামান্য একটু জল দিলাম, জল না দিলেও চলে, তবু আমি একটুখানি দিলাম। দেখুন মানে এই একবার একটু ব্লেন্ড করলেই এটা এরকম মিহি হয়ে যায়। এবার আমি কড়াইতে কড়াই গরম করে সাদা তেল দিচ্ছি আর কালো জিরে ফোড়ন দিলাম। দেওয়ার পর তেলটা যেই গরম হলো তখন আমি বিট বাটাটা এর ভেতরে দিয়ে দিলাম। সমস্ত বিটটাই আমি দিয়ে দিলাম। আঁচটা এখন কমিয়ে রেখেছি। এবার আমি স্বাদ মতো নুন দিলাম, একটু চিনি দিলাম, দিয়ে শুধু এটাকে নাড়াচাড়া করা। এটা ভাজা ভাজা হবে না, শুধু জলটা জাস্ট মরে আসবে। একদম জলটা শুকনো হয়ে গেলেই এটাকে নামিয়ে নিতে হবে। একটু ধৈর্য ধরে মাঝারি থেকে লো ফ্লেমে, হালকা থেকে মাঝারি আঁচের মধ্যে এটা রান্নাটা করতে হবে। খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট সময় লাগবে, তার বেশি লাগবে না। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন জলটা অনেকটাই মরে এসেছে। এই দেখুন প্রায় শেষের দিকে আমার বিট বাটা। অসাধারণ খেতে লাগে, একবার ট্রাই করে দেখুন। আমি আশা করব আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এই রেসিপিটা। একদম তৈরি হয়ে গেছে, দেখুন সমস্ত জলটাই মরে গেছে। এবার একদম খাওয়ার জন্য তৈরি। আর এবারে এই রেসিপিটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন পরিবেশন করার আগে এই বিট বাটার মাঝখানটা একটুখানি গর্ত করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে নেবেন। সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে তবেই পরিবেশন করবেন। ব্যাস তৈরি হয়ে গেছে ঠাকুর পরিবারের একটা বিখ্যাত রান্না বিট বাটা। তাহলে বন্ধুরা, আমার এই বিট বাটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আর যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।